Hello everyone, assalamu alaikum. This is me Umme Haiba Tasnim and welcome to my another video. অনেক দিন পর আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। কতদিন পর ব্লগ দিতেছি আমি জানি না। আজকে গিয়েছিলাম বাংলাদেশ সামরিক জাদুঘরে, যেটা কিনা মানে মোস্ট বিউটিফুল প্লেস, মানে শিক্ষণীয় জায়গাও আমরা বলতে পারি। এটা আমরা যখন গিয়েছিলাম, এখন যেহেতু ঈদের সিজন, সো এখন মানুষের পুরো ভিড় ছিল। আর এখানে মূলত ঢুকলে ভিডিও করতে দেয় না, বাট এখন যেহেতু ঈদের সিজন, সো সবাই ভিডিও করতেছিল অ্যান্ড সেখানে আমিও ভিডিও করতেছিলাম। অ্যান্ড দেখো সুন্দর সুন্দর মানে যুদ্ধের সময় অনেক কিছু এখানে আছে। তারপর বিভিন্ন ধরনের কি বলবো, নৌকা অ্যান্ড মিলিটারি যেই বুলেটগুলো ছিল ওগুলো, প্লাস এখানে অ্যানিমেশনের দ্বারা, প্রজেক্টরের দ্বারা এখানে সমস্ত আগের যে ইতিহাস বা হিস্টোরিক্যাল যে স্টোরিগুলো সেগুলো দেখানো হচ্ছিল। অ্যান্ড আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর দেখতেছিলামও এগুলো। আর সরি ফর দ্য নয়েজ। এনিওয়েজ, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের ম্যাপ, তারপর আরও অনেক কিছু। আমি আসলে ডিটেলসে ভাঙাচোরা কেমনে বলবো আমি জানি না, বাট তোমরা অ্যাকচুয়ালি দেখলেই বুঝতে পারবা। এখানের এই যে আমার এই পার্টটা আমার অনেক ভালো লাগছে। এই যে সোলজার বা এই যে একটা পুরো হিউম্যান বিইংয়ের মতন মনে হচ্ছে, লাইক একদম জ্যান্ত একটা মানুষের মতোই মনে হচ্ছিল। হি ওয়াজ সোয়েটিং, লাইক মনে হচ্ছে যে সে ঘামছে, বাট না, এটা একটা পুতুল। দেখে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক একটা মানুষের মতন। এনিওয়েজ, দেন এখানে দেখতে পাচ্ছ এয়ারক্রাফট, দেন এগুলোকে কি বলে আমি জানি না, বাট এই যেখানে আবার অ্যানিমেশনের দ্বারা তোমার বাংলাদেশ নেভির যেই দেশের প্রতি যে দায়িত্ব বা কর্তব্যগুলো তারা পালন করেছে দেশের প্রতি এবং করছে, এবং বিভিন্ন ধরনের সিন আমি দেখতে পাচ্ছিলাম। আমি এগুলো কিভাবে এক্সপ্লেইন করব আমি বুঝতে পারতেছি না আসলে, কজ এটা আসলে দেখে শেখার জিনিস, বা সেখানে ভিজিট করলে সেখানে যে বিভিন্ন বর্ণনা বা ডেফিনেশন সেখানে লেখা থাকে সেগুলো পড়লে আসলে আমরা অনেক কিছুই জানতে পারি। সো আমি পড়েছি, দেখেছি, বাট এটা আসলে এক্সপ্লেন করা খুব কষ্ট। বাট এটা খুবই ওয়ার্থিট একটা জায়গা, কজ তুমি 100 টাকা দিয়ে এন্ট্রি করে ভিতরে পুরাটা জায়গা ঘুরতে পারবা। দেন এখানে আমরা বিভিন্ন এখানে একটা গাড়ি টাইপ সামথিং একটা জিনিস আমি উঠেছি, ওটার ক্লিপস মেবি নাই, বাট ওই গাড়িটাতে 100 টাকা দিয়ে তোমরা উঠে পুরাটা তোমরা জাদুঘরটা ঘুরে দেখতে পারবে, বাইরের এরিয়াটা। বাট ভেতরে তুমি 100 টাকা দিয়ে ঢুকে পুরোটা জাদুঘর ঘুরে দেখতে পারো, কজ এখানে বিভিন্ন ধরনের শিক্ষণীয় জিনিস আছে, উইচ ইজ এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের জানাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কজ এখন আমরা হিস্ট্রি সম্পর্কে আমরা কেউই তেমন একটা জানি না, আমিও ভালো মতন জানি সেটা বলবো না, বাট এটা আসলে জানাটা খুব জরুরি। কজ ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের গত যে ইতিহাসগুলো ছিল সেই ইতিহাসগুলো যাতে আমরা ভুলে না যাই, সেটার জন্য আসলে এটা জায়গাটা ভিজিট করাটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আর আমার কাছে মনে হয়েছে যে 100 টাকা যদি জনপ্রতি হয়, ইটস রিয়েলি ওয়ার্থ ইট, কজ জায়গাটা ভীষণ বড় আর তুমি অনেক কিছুই দেখতে পারবা। লাইক এখানে 4টা ফ্লোর আছে, আর কষ্ট করে যেতে হয় না। এখানে স্কেলেটর আছে, তোমরা উপরে নিচে যাওয়া আসা করতে পারবে। বিভিন্ন টাইপের 3D অ্যানিমেশনসের অনেক কিছুই আছে, ওখানে গেলে আসলে তোমরা বুঝতে পারবা বিভিন্ন টাইপের। তারপর এখানে কি যেন একটা ছিল সাবমেরিনের ভিতরে তোমরা ঢুকে দেখতে পারবা যে সাবমেরিনের ভিতরে কী কী আছে, বাট সাবমেরিনের ভিতরে ভিডিও করা অ্যালাউ না। সো এটা আমি করতে পারিনি। তো এখন যে আমরা ঘুরঘুর করতেছি, আর আমি তো মাঝখান দিয়ে অনেক ভিডিওই কেটে দিছি, কজ এত কিভাবে এক্সপ্লেন করব জানি না। এটা আসলে দেখে দেখে দেখার জিনিস আসলে। সো এই যেখানে একটা বড় মিসাইল আমরা দেখতে পাচ্ছি, আমার দেখে ভয় লাগতেছিল যদি চালু হয়ে যায়, তো এরকম একটা অবস্থা। তারপর এখানে একটা সোলজার দেখতে পাচ্ছি,
মানে মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক, মানে মানুষ যে বসে আছে তোমাকে এক্ষুনি শ্যুট করবে। সো এরকম একটা ব্যাপার। আর এই যে আমার এই জায়গাটা অনেক ফেভারিট, বিকজ এটা না দেখতে এত সুন্দর লাগতেছিল। আর আশেপাশে এই যে তোমাদের বিভিন্ন অ্যানিমেশনসের এখানে হচ্ছে মানে ফিশ ওয়ার্ল্ড আর অনেক কিছুই দেখা যেতেছিল। সো এখানে তোমরা গিয়ে মূলত পিকচার ক্লিক করে এখানে মানুষ। আর শুরুতে যেহেতু বলেছি এখানে পিকচার ক্লিক করা অ্যালাউ না, সো এখন যেহেতু ঈদের টাইম, সো এখানে সবাই ভিডিও রেকর্ড করছিল এখন। আর এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের মনে হয় আমরা একটা সোলজার্সের আর্মি দেখতে পারছি। অ্যান্ড যাই হোক, এখানে হচ্ছে আমার মানে ভাইয়েরা, মামা অ্যান্ড মামি, নানু, আমি সবাই গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে এই যে এইখানে আবার আরেকটা জিনিস দেখতে পাইলাম আমরা, যে শেফ বা খাবার যারা সার্ভ করতো তাদের হচ্ছে এখানে ছিল। তো এখন হচ্ছে আরও বিভিন্ন জায়গা আমরা ঘুরতেছি, মানে এক্সপ্লোর করতেছি মূলত। এটা আসলে আমি মানে এক্সপ্লেন কীভাবে করবো আমি এখনও বুঝতেছি না, বাট আমি বলে যাচ্ছি। এই যে এখানে মিসাইল আরও অনেক আছে, মিসাইল না সরি, এগুলোকে মেবি বলে হচ্ছে মানে শুটার বা হচ্ছে যে এখানে আবার একটা ডিজিটাল গেমিংয়ের একটা মানে ছিল। সো এখানে হচ্ছে আমি আবার একটু মানে টুস করে গুলে দিছিলাম। তো এনিওয়েজ আরও অনেক জিনিস দেখার বাকি আছে। তো পরে হচ্ছে আমি আবার একটু যে হচ্ছে চাপাচাপি করতেছিলাম, কজ এখানে বুলেট রিলোড দেওয়া যায়। আর দেখো আমার এক্সপ্রেশন, ভাই কি একটা অবস্থা, মানে দেখতেছো, মানে আমি তো ঢং করি, আমি এখনও করি, মানে আমার ঢং করে সব। এনিওয়েজ এখানে হচ্ছে বিভিন্ন টাইপের গ্রেনেড, বোমা অ্যান্ড দেন অল অফ দ্যাট, মানে দেখি আর মানে পড়ছি অনেক কিছুই কিন্তু মনে নাই। এই যে এখানে হচ্ছে বিভিন্ন টাইপের ইউনিফর্ম, দেন হচ্ছে পাঞ্জাবদের ইউনিফর্ম, অনেক কিছুই আছে। যে আমি এখানে তোমাদের সুবিধাতে রেকর্ডও করে দিয়েছি ব্রিটিশ সোলজারদের। এগুলো হচ্ছে একটা হর্স দেখা যাচ্ছিল, আল্লাহ মানে মনে হচ্ছে যে কি মানে আসলেই বসে আছে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছুই না ভাই, সবই হচ্ছে ফেক। এনিওয়েজ বাট অনেক রিয়েলিস্টিকভাবে তৈরি করা হচ্ছে, উইচ ইজ মানে হ্যাটস অফ টু দ্য আর্টিস্ট। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে বিভিন্ন টাইপের সোলজার্সের মানে দেখানো। তো যাই হোক ভাই, যে এখানে আমি আবার পুরোটা ভিডিও করছি যে মানে এটা হচ্ছে মূলত তোমার মানে বাংলাদেশ সেনাবাহিনীর হচ্ছে মানে কি বলবো, পোশাকের বিবর্তন যে ঘটেছে সেটা। মহিলাদের অনলি 2টা পোশাক ছিল, সো সেগুলো তোমরা দেখতে পারবে, কজ দুইবারই পরিবর্তন হয়েছে মহিলাদের, বাট পুরুষদের অনেকবারই পরিবর্তন হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। এই ভিডিওটা আমি আমার সোজা করে নিছি, মানে মাঝখান দিয়ে ভিডিও সোজা হয়ে গেলে আমার খুবই বিরক্ত লাগে। এনিওয়েজ তো মানে এই যে একটা বড় ট্যাঙ্ক, মানে এটাকে ট্যাঙ্কই বলে আমি ঠিক শিওর জানি না, বাট এই যে ট্যাঙ্কে ভিডিও করলাম, দেন হচ্ছে দূর থেকে আরেকটা ভিডিও করলাম, অ্যান্ড দেন আমরা ঘোরাঘুরি শেষ করে হচ্ছে খেতে চলে আসছি, কজ অনেক লেট হয়ে গেছিলো, অলমোস্ট 7টা বেজে গেছে, সন্ধ্যা 7টা। তো আমরা হচ্ছে থাই স্যুপ অর্ডার করি, দেন অন্থন, দেন হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, মানে চাইনিজ আইটেম বলা যায়। তো এই জন্য খাচ্ছি, মানে খুবই হাংরি ছিলাম ভাই, অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। তো পরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিছি, খাবার দাবার নিয়ে খেয়ে একেবারে নড়াচড়া করতে পারছিলাম না, কজ মানে খুবই টায়ার্ড ছিলাম। তো এই যে আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ আমার অবস্থা, মানে হাংরি যে আমাকে দেখে বোঝা যাচ্ছে, বাট একটু স্টাইল করে খেয়েছিলাম যাতে ভিডিওতে দেখতে ভালো লাগে। দেন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলাম, অ্যান্ড দেন এই তো শেষ। আর কি বলবো ভাই, অনেক পক করলাম আজকে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।